সুবহানাল্লাহ। কি গো, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই থামতাম না, কারণ একটু কারণ বসে তো থামলাম। কি বললাম? থামতাম না, একটু আওয়াজ শুরু করে দিই তো আওয়াজই করতাম। আরে কারণ একটু বললো বলে থেমে গেলাম। কথা আপনার বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যে কথা বলতে বলতে থেমে গেলাম। তাই নবীরা কবরে জিন্দা, নবী আলাইহি আজমাইন হুজুর দেখারে আল্লাহ পাক জান্নাতি খাবারও খাইয়ে দিয়ে থাকে। একবার জোরে বলেন না সুবহান। তাই এই জন্য তো আমার নাই বলে যে নবীরা কবরে জিন্দা। একবার দোষী বলে আল্লাহুম্মা। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? জ্বর আছে নাকি? কতদিন হচ্ছে? ডাক্তার দেখাই বাবা, ডাক্তার দেখাই। একটু আরাম করে, আরাম করে। ডাক্তার দেখাচ্ছ? আল্লাহ দোষী আল্লাহ আল্লাহুম্মা शबा तू बता देगे किधर है गे मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है गे मदीना। शबा तू बता देगे किधर है ये मदीना, मैं उधर हो चला जाओ जिधर है ये मदीना। जिनकी खातिर कुरान नाजिल हुआ, ओ मुहम्मद मदीने में मौजूद है। अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইজানের, আমি গুনাহগার। সংক্ষিপ্ত নবীর একটু মহব্বতের কথা বলছিলাম। হ্যাঁ কি না বলে? কি বললাম? নবীরা কেন জিন্দা, কেন জিন্দা ছোট একটা ঘটনা বললাম। হ্যাঁ কি না বলেন? আমার নবীকে ওই জন্য আমরা জিন্দা বলি। আমার নবীর রুহটা আল্লাহ পাক আর রসুল পাক সাল্লামের দেহ মুবারককে আবার ফিরিয়ে দিয়েছেন। ওই জন্য আমরা আমার নবী পাক কি বলি? হায়াতুন নবী বলে থাকি। একবার জোরে বলুন না সুবহান। হাদিস পাকে আছে, সহিহ মুসলিম শরীফের ভিতরে আছে, মারারতু আলা মুসা, রসুল পাক সাল্লাম বলেছেন, আমি মুসা আলী ওয়াসাল্লামার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি নবী নিজে চোখে দেখেছি। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। কি পড়ছে? কবরের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। কে পড়ছে? মুসা নবী আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে। আবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মুসা নবীর কবরে জিন্দা থাকতে পারে, আমার নবী জিন্দা থাকতে পারে না? কি বলো আপনারা? মুসা সাল্লামের নবী তো আমারও তো নবী, কিন্তু আমার নবীর সম্মান বেশি না মুসা নবীর সম্মান বেশি? তাহলে কে নবী পাওয়ারফুল?
কে রসুল পাওয়ারফুল। মুসা নবীর কাছে আল্লাহ তওরাত পাঠালো। কি কিতাব পাঠালো? তওরাত কিতাব পাঠালেন। হাদিস পাকে যে তওরাতটাকে আল্লাহ পাক তিনি তিনার কুদরতি হাতে, আল্লাহ পাক তিনি তিনার কুদরতি হাতে আল্লাহ নিজে তওরাতটা লিখেছেন। একবার জোরে বলুন সুবহান। তওরাত কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লিখেছেন। আল্লাহর হাত কেমন কে বলতে পারবে? কে বল আল্লাহর হাত কেমন? ওটা আল্লাহ জানে। হ্যাঁ কি না বলেন? জোরে বলেন। আল্লাহ জানে। সুতরাং মুসা আলাইহিস ওই তওরাতটা পড়লেন, পড়ে তওরাতটা পাশে রেখে দিলেন। পাশে রেখে দিয়ে আল্লাহ পাককে বলে, আল্লাহ আমি মুসা নবী হব না। কি বললেন? আল্লাহ আমি মুসা নবী হব না। আল্লাহ বলো কেন? মুসা নবী বলে, আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে দেন। আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে দেন। আল্লাহ তওরাতটা উনি পড়েছেন, তো পড়ে দেখেন তো যা সব তো আখিরি জামানার নবীর উম্মতরাই পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি তো পড়ে দেখেছেন আখিরি জামানার নবীর উম্মতের সম্মান কত। তাই উনি তওরাতটা দেখে বলল, আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে দেন। আমি মুসা নবী না হয়ে যদি আখিরি জামানার নবীর উম্মত হই, আমি নবী মুসার নসিবটা কপালটা আরো বড় হয়ে যাবে। যদি জোরে বলবেন না, কথা বুঝলেন না? তা মুসা সালাম জি জিন্দা থাকতে পারে, আমার নবী কেন জিন্দা থাকতে পারবে না? বাপ মুসলমানের চেনেরা নৌজওয়ান তরুণেরা গাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক জেসে নবী করেননি গো, যাতা নবী করেননি গো। এই নৌজওয়ান তরুণেরা পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী মুসা নবী একটা তারিখেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারেতে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ পাক আমি নবী মুসাকে তো আপনি কালিমুল্লাহ করে দিয়েছেন। আল্লাহ আমি নবী মুসাকে আপনি ভালোবেসে কালিমুল্লাহ উপাধি দান করে দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবী মুসা আমার বড় মনে আসা, আমি নবী মুসা আমার বড় মনে শখ, একটু আমি নবী মুসা আপনাকে দেখতে চাই। এই নওজওয়ানের একটু মনোযোগ সহকারে শোনেন, ও যুবকের একটু মনোযোগ সহকারে আমার কথাটা শুনে নিবার চিন্তা ভাবনা করেন। আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ আমি নবী মুসা আপনাকে দেখতে চাই, আমি নবী মুসা আপনার দিদারটা পেতে চাই। ও যুবকের আল্লাহ পাক পরিষ্কার নবী মুসা আলাইহিস ওয়াসাল্লামকে বলেছিল, ও নবী মুসা আপনি আমাকে দেখতে পাবেন না, আপনি আমার দিদার পাবেন না। আল্লাহ পাক বলেছিল, ও নবী মুসা আপনি আমাকে দেখতে পাবেন না। কিন্তু আল্লাহ নবী মুসা নবী বারে বারে জেদ করে আল্লাহ পাককে বলতে থাকেন, বারে বারে কাকুতি মিনতি করে আল্লাহ পাককে বলতে থাকেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবী মুসা আপনাকে দেখব। আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার নবী মুসা আপনি আমাকে দেখবেন তো জাবলে সিনা তুর পাহাড়ে উঠে আসুন, তুর পাহাড়ে উঠে আসুন। আল্লাহ নবী মুসা নবী 40 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে জাবলে সিনা তুর পাহাড়ে উঠে গিয়েছিল। যুবকেরা ও কালুয়াখালী নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী মুসা নবী 40 জন ব্যক্তিকে জাবলে সিনা তুর পাহাড়ে উঠে গিয়ে আল্লাহ পাকের দিদারটা পেতে গিয়েছিল। আল্লাহ পাকের দিদার তো দূরের কথা, আল্লাহ পাকের নূরের তাজাল্লি খানা দেখে আল্লাহ
নবী মুসা নবী জমিনে পড়ে 40টা দিন অজ্ঞান হয়ে পড়ে থাকলো। 40 জন ব্যক্তির মৃত্যু ঘটে গেল। ওই যে পাথরের পাহাড়টা ছিল ওটা বালিতে পরিণত হয়ে গেল। তথাপি আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাকের দিদার পেলেন না। এদিকে আপনি আমি আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করেন, এদিকে আপনি আমি আমার নবীর দিকে একটু তাকিয়ে তাকিয়ে চিন্তা করেন। আল্লাহর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে একটিবারের জন্য বলল না, আল্লাহ আমি নবী আপনাকে দেখব, আল্লাহ আমি নবী আপনাকে দেখব। নবী একবারও আল্লাহ পাককে বলল না, বলল না खुद खुदा ने फरमाने लगी थी, खुद खुदा ने फरमाने लगी थी, ए जिब्रील जाओ मेरे हबीब को मेरे पास लेकर आओ। ओ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলেছিল, আয় আমার ফেরেশতা জিবরাইল আমিন আপনি যান, চলে যান, আপনি যান, চলে যান, আপনি বুরাকের পিঠে চাপিয়ে চাপিয়ে আপনি আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ আমার নিকটে নিয়ে আসুন। আজকে আমি আল্লাহ আমি আমার হাবিবের সঙ্গে সরাসরি আমি আল্লাহ দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, জগতের বুকে সৃষ্টি কুলের ভেতরেতে, ও যুবকেরা সৃষ্টি জগতের ভেতরেতে আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকে, সবার চেয়ে বেশি ভালোবেসে থাকে, ওটা আল্লাহ নবী আদম নবী নয়, ওটা আল্লাহ নবী শীষ নবী নয়, ওটা আল্লাহ নবী নূহ নবী নয়, ওটা আল্লাহর নবী হযরতে সুলাইমান নবী নয়, ওটা আল্লাহ নবী দাউদ নবী নয়, ওটা আল্লাহ নবী ইব্রাহিম নবী নয়, ওটা আল্লাহ নবী ইউনূস নবী নয়, আল্লাহ নবী ওটা ইউসুফ নবী নয়, ওটা আল্লাহ নবী ইয়াকুব নবী নয়, ওটা আল্লাহ নবী ইদ্রিস নবী নয়, ওটা আল্লাহ নবী আইয়ুব নবী নয়, ওটা আল্লাহ নবী মুসা নবী নয়, ওটা আল্লাহ নবী সোয়েব নবী নয়। এমনি করতে করতে ওটা আল্লাহ নবী ঈসা নবী পর্যন্ত অন্য কোনো নবী নয় গো। আল্লাহ পাক সৃষ্টি কুলের ভেতরেতে, সৃষ্টি জগতের ভেতরেতে আল্লাহ পাক যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে, ওটা হলো আখিরি জামানা নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সবার চেয়ে বেশি ভালোবেসেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কোরআন শরীফ খুলে পড়তে পড়তে দেখো, কোরআনই তার প্রমাণ দিয়ে দিয়েছে। তুমি কোরআন পড়তে পড়তে দেখো, কোরআনই তার প্রমাণ দেখিয়ে দিচ্ছে। আল্লাহ নবীর জীবনের সবচেয়ে বড় মুজিজাটার নাম হলো আল কুরআন। আল্লাহ নবীর জীবনের সবচেয়ে বড় মুজিজাটার নাম হলো আল কুরআন। তুমি কোরআনটা খুলে দেখবে, কোরআনের যে জায়গাতে আল্লাহ পাকের প্রয়োজন হয়েছিল গো আদম নবীর নাম ধরে ডাকতে হবে, আল্লাহ পাক কোরআনে সেই জায়গাতে আদম নবীর নাম ধরে ডাক দিয়েছে গো। আল্লাহ পাকের যেখানে দরকার হয়েছে মুসা নবীর নাম ধরে ডাকতে হবে, আল্লাহ কোরআনে সেই জায়গাতে মুসা নবীর নাম ধরে ডাক দিয়েছে। আল্লাহ পাকের যখন দরকার হয়েছে ইব্রাহিম নবীর নাম ধরে ডাকতে হবে,
আল্লাহ পাক কুরআনে সেই জায়গাতে ইব্রাহিম নবীর নাম ধরে ডাক দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাকের যেখানেই দরকার হয়েছে আল্লাহ পাক কুরআনে সেই জায়গাতে নবী আলাইহিম আজমাইনদের নাম ধরে ডেকেছে। কিন্তু হাবিবুল্লাহকে আল্লাহ এত ভালোবাসে, এত পিয়ার করে কুরআনই তার প্রমাণ দিয়ে দিয়েছে, কুরআনই তার প্রমাণ দিয়ে দিয়েছে, কুরআনই তার প্রমাণ জানিয়ে দিয়েছে। আল্লাহ পাকে যেই জায়গাতে হাবিবের নাম ধরে ডাকার প্রয়োজন হয়েছিল গো, আল্লাহ পাক কুরআনে সেই জায়গাতে আল্লাহ হাবিবের নাম ধরে ডাকলেন না বরঞ্চ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা। আল্লাহ হাবিবুল্লাহ নাম না ধরে আল্লাহ বললেন এই চাদর আবৃতা ব্যক্তি, এই ইয়াসিন, এ তাহা, ও বন্ধু বলে আল্লাহ পাক কুরআনে হাবিবের নামে আল্লাহ ডাক দিয়ে দিয়েছে। জোরে বলবে না? জোরে হবে না? কুরআনই প্রমাণ দিচ্ছে। কুরআনের চেয়ে বড় প্রমাণ পৃথিবীতে কিছু আছে? জোরে বলে, এর চেয়ে বড় প্রমাণ কিচ্ছু নেই। কুরআনই তো দেখিয়ে দিচ্ছে হাবিবের সম্মান আল্লাহ কতটুকু দিয়েছে। বিরক্ত লাগছে নাকি আপনাদের? কি গো, বিরক্ত হচ্ছেন নাকি? একটু নবীর মহাব্বতের কথা বলছি, খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? খুশি হচ্ছেন না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তবে গল্প পরে বলবো, ওয়াজ করে লি না, শেষ রাতে উঠলে দুই একটা না গল্প বলতাম। গল্প বলি না, ফতোয়ার কথা বলি। প্রথমে উঠেছি, গল্প বলে লাভ নেই। মাশাআল্লাহ আপনারা শুনছেন, একটু হাদিস পাক তেলাওয়াত করি, হ্যাঁ কি না বলেন? ওই জন্য তেলাওয়াত করছি। কথা তকবীরদার না আরেক তাকবীর জোরে হলো না? এক সপ্তাহ না খাওয়ার আওয়াজ হলো, কিন্তু এক সপ্তাহ না খাওয়ার আওয়াজ হলো। কথা বক্সে বুঝা যাচ্ছেন নাকি? বক্সে কথা বুঝা যাচ্ছে তো? ঠিক আছে, মাশাআল্লাহ। জোরে দেন না আরেক তাকবীর, না দেখবে সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, আমার দাদা পীরের সিলসিলা, নারী দেখবে। এই তো মাশাআল্লাহ। ভালো লাগছে না খারাপ লাগছে? বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো লাগলেই তো ভালো লাগবে। ঠান্ডাটা হঠাৎ গতকাল থেকে একটু বেড়ে গেছে, হ্যাঁ কি না বলেন? দেখেন কুরআন কি প্রমাণ দিচ্ছেন, দেখেন। বাদ দেন, ঠান্ডা একটু বেড়েছে, কিন্তু আমরা তো শুনছি কিছু সময়ের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাহান্নামা বড় কঠিন জায়গা, জাহান্নামা বড় কঠিন জায়গা, জান্নাত বড় আরামের জায়গা। জান্নাত কি মজার জায়গা! দুনিয়ার মানুষই জান্নাতটা একবার দেখে ফেলতো। দুনিয়ার মানুষ যদি একবার জান্নাতটা দেখে বলতো, ওই মানুষটা খাওয়া দাওয়া বন্ধ করে দিত, ঘুমানো বন্ধ করে দিত, সারাদিন রাত আল্লাহ 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 করে কেটে দিত। জান্নাত এমন জায়গা। 33 বছর যুবক তুমি থাকবে। কত বছর যুবক থাকবে তুমি? ঈসা নবীর বয়স তোমরা পাবে, আমরা পাবো জান্নাতীরা। আর মুসা নবীর গায়ের ক্ষমতা যা ছিল, আল্লাহ জান্নাতীদের গায়ে মুসা নবীর ক্ষমতা দেবে। আর মুখে গায়ের সৌন্দর্য কার দেবে? কার সৌন্দর্য দেবে? ইউসুফ আলাইহিস সালাম। কার? ইউসুফ নবীর সৌন্দর্য আল্লাহ জান্নাতীদের গায়ে দেবে। আর আখলাক মানে চরিত্র কার দেবে? উত্তম চরিত্র, আমার নবীর চরিত্র জান্নাতীদের মধ্যে আল্লাহ দেবে। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝলেন? কথা বুঝতে পেরেছেন? জান্নাত এমন জায়গা, জান্নাত এমন জায়গা, জান্নাতের হুর আছে, আছে কি নাই বলে। অনেকে এটালে ঠাট্টা করে, বাঁদর কোথাকার। তুমি বেঈমান, তুমি কি জান্নাতের মর্যাদা বুঝবে? হ্যাঁ কি না বলে? একটা সবচেয়ে ধনী লোক, এই যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে যিনি ধনী লোক, ওনার নাম হলো, নাম বলে নাম বাদ দিচ্ছেন, সবচেয়ে যিনি ধনী লোক, ওই লোকটার বাড়ি তো সবচেয়ে দামি, হ্যাঁ কি না বলেন না ভারতবর্ষে? ওই লোকটার বাড়িটা কি দিয়ে তৈরি? কি দিয়ে? ইট দিয়ে না সোনা দিয়ে? সোনার ইট না এমনি ইট দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি, হ্যাঁ কি না বলো? আল্লাহ রসুল বলছে জান্নাতে জান্নাতীদের ঘরগুলো সব সোনার ইট দিয়ে তৈরি হবে। কিসের ইট দিয়ে তৈরি হবে? সোনার ইট দিয়ে তৈরি হবে। ওটা সবচেয়ে নিম্নমানের যা জান্নাত পাবে তারা হলো সোনার ইট পাবে।
আর যারা উচ্চ তবকার জান্নাত পাবে, রাসূল পাক বলে তাদের জন্য জান্নাতে সব ইটগুলো হবে, দামি দামি পাথরের, হিরে জোহরাতের ইট হবে। জান্নাতের বৃক্ষ হবে সোনার। কিসের বৃক্ষ হবে? সোনার গাছ হবে। সোনার গাছে আবার ফল কি করে হবে রে? হ্যাঁ কি না বল? চিন্তা হবে না? কেন ফল হবে না? এই গাছে আম গাছটা কাটেন না? কিসের আম গাছটা? কিসের? কাটেন নয়। এই যে ফলটা কাঠের হচ্ছে না, এমনি ফল হচ্ছে, বুঝে বলেন? ফল হচ্ছে, কাঠ থেকে ফল হচ্ছে কি হয়নি? ওরকম আল্লাহ পাক সোনার গাছ দেবে। কি সোনার গাছ হলে কি হবে? সোনার গাছ থেকে আল্লাহ জান্নাতীদের খাবার ফলও দিবে। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝতে পারলেন না? ওই জান্নাত কি আমরা জানি না, জানি না। জান্নাতে গান হবে। জান্নাতে কি হবে? গান হবে। দুনিয়ার কোনো ছেলে যারা গান শুনে তারা শুনতে পাবে না। যারা দুনিয়ার ছেলে গান শুনে তারা গান শুনতে পাবে না। আর যারা গান শুনে ফেলেছিল, তওবা করেছে, আর জীবনে আল্লাহ গান শুনবনি, ওদের খালে আল্লাহ জান্নাতীদের জান্নাতি গান শোনাবে। কথা বুঝলেন না? এ গান কি গান, এই গানের কি সুর, এ গানের কি সুর! আল্লাহ রসুল বলেছে জান্নাতের হুর যদি দুনিয়াতে এসে গান, জান্নাতের একটা গান শোনাতো, রসুল পাক বলেছেন ওই হুরেদের সুরে আল্লাহ এত মধুর্য দিয়েছে, ঘরের বাড়ির ইটগুলো খুলে 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 হুরেদের কাছে চলে যেত ওদের গান শোনার জন্য। তা আমরা জান্নাতে যাবার আশা করি কি করি না? জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। কে করে নে, কে করবেন? এরকম আছে, সবাই করে। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। জান্নাত এমন জিনিস, জান্নাতে বাপের সঙ্গে দেখা হবে তোমার, জানো? তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে, জানো? হাদিস পাকে আছে যদি মা বাপ জান্নাতে যায়, যদি মা বাপ জান্নাতে যায়, তাহলে তুমি জান্নাতে গেলে মা বাপের সঙ্গে তোমার পরিচয় হবে জান্নাতে। হ্যাঁ, আহা, মা মরে গেলে, বাপ দুনিয়াতে মরে গেলে কত কষ্ট হয়, হয় কি হয় না? এই হয় না ছেলে তোমার, হয় না কষ্ট? আহা, সেই মা বাপের সঙ্গে আল্লাহ জান্নাতে দেখা করাবে। তৈরি হও না, একটু তৈরি হও, ইনশাআল্লাহ আল্লাহ দেখা করাবে। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। যে কথা বলছিলেন বাবা আমার, একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, গলাটা ছাইরিয়া আমার সঙ্গে তাকবীর দেন জোরে দেখি, নারে তাকবীর। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমি নবী আমাকে এত প্রেম করেছেন, এত আল্লাহ ভালোবাসে, আল্লাহ পাক বিচার নিকাশ করে দেবেন। আল্লাহ পাকের প্রত্যেকটা আম্বিয়া আলাইহিম আজমাইন গণেরা সকলে আল্লাহ পাকের জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। জান্নাতের গেট খোলা হবে না, হবে না। জান্নাতের গেট খোলা হবে না, হবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 পা ফেলে ওই জান্নাতের গেটের কাছে যখনই যাব, আল্লাহ পাকের নবী হযরতে আদম নবী, আমি আখিরি জামানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে আল্লাহ নবী আমাকে বলবেন, ও আমার বেটা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাককে জান্নাতের দরজা খোলার কথা বলুন না। আল্লাহ পাক তো এখনো জান্নাতের দরজা খোলে না। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমি নবী এত সম্মানিত নবী
নবী, আমি রসুল, এত ইজ্জতদার রসুল, আমি নবী জান্নাতের গেটের কাছে গিয়ে একবার ঠুকা টুকু মেরে দেবো, একবার ঠুকা টুকু মেরে দেবো। ও যুবকেরাম, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে জান্নাতের ভেতর থেকে জান্নাতের দারোয়ান ফেরেশতা চিৎকার করে বলবেন, কে আপনি, কে আপনি, কে আপনি? আল্লাহ নবী দুরূদ জাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমি নবী এতটুকু কথা বলার সাথে সাথে, আমি নবী ঠুকা মারার সাথে সাথে ফেরেশতা বলবে, কে আপনি? আর আমি নবী বলবো, ফাকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী যখন আমার পরিচয়টা ফেরেশতাকে দিয়ে দেবো গো, ফায়াস্তাহুলি বলার সাথে সাথে, পরিচয় পাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাখানা খুলে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের ভেতরে গিয়ে আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলেছিল গো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয়টা দিয়ে দেব, জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ জান্নাতের গেটের ভেতর যখনই পা দিয়ে দেবো গো, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখতে পাবো আল্লাহ আমাকে এত ভালোবাসে, আল্লাহ আমাকে এত পিয়ার করে, আল্লাহ এত আমাকে মুহাব্বত করে। আমি রাসূলুল্লাহ জান্নাতের ভেতর পা দিবার সাথে সাথে দেখতে পাবো গো, ফায়াস্তাকবিলু জাব্বারু তাআলা, ফায়াস্তাকবিলু জাব্বারু তাআলা। আমি রাসূলুল্লাহ দেখতে পাবো আল্লাহ নিজে জান্নাতে হাজির হয়ে গিয়ে, আল্লাহ আমি নবীকে দেখে আল্লাহ বলবেন, আয় আমার হাবিব, আপনি জান্নাতে আসুন, আমি আল্লাহ আপনাকে স্বাগতম স্বাগতম করলাম। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছে গো। যুবক কিচ্ছু না করতে পারো, জীবনে 5 ওয়াক্ত নামাজটা পড়ে নেবে, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই আখিরি জামানার নবীর উম্মতকে সম্মানিত উম্মত করে দিয়েছে গো। যুবক জীবনে কিচ্ছু করতে পারো না পারো, আল্লাহ পাকের একটি মাহরুজা আদায় করে নেবে। ও যুবক সাথে সাথে গে অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে নেবে, রাসূলুল্লাহকে ভালোবেসে নেবে, রাসূলুল্লাহকে সাথে সাথে প্রেম করে নেবে। কেননা পৃথিবীর জমিনে যত গো সাহাবাদের জীবনী আমি পড়ে দেখেছি, দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখতে পাবেন, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়তো, একটি মাসরুজা আদায় করত গো, সাথে সাথে তারা হারাম থেকে দূরে থাকতো, যতটুকু পারতো হালাল খেত, সাথে সাথে সমস্ত নবী সাহাবীগণেরা সবাই নবী নবী করত, সবাই নবী নবী করত। আল্লাহ নবী প্রথম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জীবনের দিকে লক্ষ্য করে দেখুন, হযরত আবু বকর সিদ্দিককে ধরে ফেলা হলো। আবু বকর তুমি কেন কলেমা পড়েছো বলো গো? আবু বকরকে মারতে মারতে আবু বকরের মাথা ফাটিয়ে দেওয়া হলো, আবু বকরের মুখটা ফাটিয়ে দেওয়া হলো। আবু বকরের মুখে ঘুষি মারতে মারতে গিয়ে আবু বকর জমিনে পুরো জ্ঞান হয়ে গেল গো। আবু বকরকে আবু বকর আম্মা জান বাড়িতে নিয়ে চলে গেল গো। রক্তমাখা শরীর, রক্তমাখা মুখ, রক্তমাখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জ্ঞানটা ফিরে গেল গো। আবু বকর সিদ্দিক উঠে নিজের শরীরটার কথা ভাবলেন না, নিজের মাথা ফাটার কথা ভাবলেন না। আবু বকর উঠে আম্মাকে বলে
বলেছিল, গো গো আম্মা জান, আমি আবু বকর, আপনি আমাকে আগে বলুন আমার নবী কেমন আছে। পৃথিবীর জমিনে হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী 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 করে গেল। উমারের দিকে লক্ষ্য করে দেখুন, হযরত উমারের দিকে লক্ষ্য করে দেখুন, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে নিল, আল্লাহ নবীর প্রেমে পড়ে গেল। আল্লাহ নবী উমার ফারুক বলেন, হুজুর আপনি গোপনে গোপনে কেন নামাজ পড়বেন? উমর তো আপনাকে জানের থেকে বেশি ভালোবেসেছে, হুজুর আপনি কেন গোপনে গোপনে নামাজ পড়বেন? উমার তো আপনাকে জানের চেয়ে বেশি প্রেম করে নিয়েছে। হুজুর আমি উমার থাকতে নবীকে কে, নবীর গায়ে কে হাত দেবে? হুজুর আপনি, আমি উমারের সঙ্গে চলুন, হুজুর আপনি প্রকাশ্য নামাজ আদায় করুন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী উমর ফারুক যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন নবী 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 করে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে দেখুন, উনিও সারা জীবন নবী 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 করে চলে গেছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জীবনের দিকে লক্ষ্য করে দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও সারা জীবন নবী 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 করে গেছে। ও যুবক, হযরত খুবাইরের দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইরের কোমরে দড়ি বেঁধে রেখে শরীর উপর ঝুলিয়ে দিয়ে হযরত খুবাইরকে বলতে থাকেন, খুবাইর দড়িটা কেটে দেওয়া হবে, তুমি শরীর ওপর পড়ে যাবে। খুবাইর তোমার দড়িটা কেটে দেওয়া হবে, তুমি তো শরীর ওপর পড়ে ওই শরীর চোঁচগুলো শরীরগুলো তোমার পেট ভেদ করে ছেঁদা হয়ে বেরিয়ে যাবে গে। খুবাইর তুমি এক্ষুনি তো মারা যাবে। খুবাইর নবীকে ছাড়বে কি বলো গো? আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গো শরীর ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, গো এই রকম খুবাইরকে যদি শতবার শরীর ওপর ফেলে দেওয়া হয়, আমি খুবাইর, আমি আমার নবীকে ছাড়তে পারবো না। এ যুবকেরা হযরত আম্মারের দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী সাহাবী আম্মারের পাঁজরে গরম উত্তপ্ত কয়লা দেওয়া হয়েছিল, আম্মারের গোশতগুলো পুড়িয়ে ফেলছিল গো। আম্মারের গোশত পোড়াতে থাকে, আম্মারের চোখ দিয়ে পানি বেরোয়। আমজাতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফফারের দলেরা বলেছিল, গো আম্মার কিছুক্ষণ পূর্বে তোমার মাকে মেরে দেওয়া হয়েছে, আম্মার কিছুক্ষণ পূর্বে তোমার আম্মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে দেওয়া হয়েছে। উনার দুদিকে পায়ে দড়ি বেঁধে দুদিক দিয়ে ঘোড়ায় টান দিয়ে আম্মা জানকে দুদিক দিয়ে ফেরে মৃত্যু দেওয়া হয়েছিল গো। হযরত আম্মারকে বলেছিল, আম্মার তোমার মা সুমাইয়াকে মেরে দেওয়া হয়েছে গে, আম্মা তুমি যদি নবীকে ছেড়ে দাও তোমাকে আমরা ছেড়ে দেবো গো। আল্লাহ নবী সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাইমে থেকে গোশত পড়ে যাচ্ছে, হাড্ডি পড়ে যাচ্ছে। হুজুর আমার নবীকে এত ভালোবাসতে, এত প্যার করতো গো। হুজুর বলেছিল, আমি আম্মারের শরীরেতে যতক্ষণ পর্যন্ত জানটুকু বেঁচে থাকবে গে, আমি আমার নবীকে কখনোই ছেড়ে দিতে পারবো না। জোরে বলবেন না, জোরে বলবেন না, কথা বুঝতে পারলে? ওনারা সারা জীবন নবী নবী করে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়তো, 1 মাস রোজা আদায় করতেন, যতটুকু খেতেন হুজুররা হালাল খেতেন, কিন্তু নবীকে ভুলতেন না। সারা জীবন নবী নবী করে গেছে। হাফসি বিলাল কালো, দেখতে কালো, কি বললাম? দেখতে কালো, জাবানের কথাটা তুতলা তুতলা ছিল, কি বললাম? হুজুরের কথা তুতলা তুতলা ছিল। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কলেমা পড়েছিলেন বলে উমাইয়া কি মারা মারছে, এত মারতো হুজুরকে, হুজুরের শরীরের চামড়াগুলো মরহমির বালিতে টেনে টেনে ছিঁড়ে ফেলতো। বিলাল হুজুর শরীরের স্বাস্থ্য ছিল হুজুরের শরীরটা একটু স্বাস্থ্য ছিল, হুজুর কেবলা
সহ্য না করতে হুজুরের শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তো, তো হুজুরের চোখ দিয়ে পানি আসতো, আর হুজুর শুধু আহাদ আহাদ আল্লাহ আল্লাহ করতো। উমাইয়া বলতো, এই বিলাল, মনে হয় তোর এখন তুই আর আল্লাহ আল্লাহ রসুলকে তুই মানবি না, তুই নবী মোহাম্মদ মনে হয় ছেড়ে দিই বল। বিলাল শক্ত মজবুত হয়ে বলতো, এই উমাইয়া, তুমি আমার মুনিব হতে পারো, আমি তোমার দাস হতে পারি। শোনো, আমি আমার নবী মোহাম্মদ সাল্লামকে নবী বলে মেনেছি, মানার মতো মেনেছি। আমি বিলাল, আমার শরীরে যতক্ষণ জান থাকবে আমি বিলাল, আমি আমার নবীকে ছাড়বো না। একবার জোরে বলুন সুবহান। আহা, নবীর হাতে হাত দিল, দিবার মতো দিল, হ্যাঁ কি না বলেন? দেছে একবার দিবার মতো দেছে, কলেমা পড়েছে একবার, কলেমা পড়ার মতো পড়েছে, নবীকে ধরেছে একবার, ধরার মতো ধরেছে। ওই জন্য আমি মাঝে মধ্যে ওয়াজ করতে করতে বলে থাকি, তামাম পৃথিবীর মানুষের কলেমাকে একটা জায়গায় রেখে দেওয়া হবে, আর হযরতে বিলালের দাড়ি কলেমা পড়াকে একটা দাড়ি পাল্লায় রেখে দেওয়া হবে। আমার মনে হয় আমার আল্লাহ তামাম পৃথিবীর কলেমার থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কলেমা পড়ার দাড়ি পাল্লাকে আল্লাহ পৃথিবীর থেকে ভারী করে দেবে। জোরে বলুন সুবহান। কথা বুঝলেন? ঠোঁটটা তুতলা ছিল হুজুরের। আহা, হুজুর আজান দিত, একজন সাহাবা এসে বলল, হুজুর, বিলাল হুজুর তো আজান দেয়। কি দেয়? বিলাল আজান দেয়, হুজুর উচ্চারণটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। হুজুর আজানের উচ্চারণটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, হুজুর মানা করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের জন্য হযরত বিলালকে মানা করে দিলেন। অন্যজন বিলাল হুজুর কান চাল্লা, এই বিলাল ছিলাম দাস, তোমার নবী আমাকে মদিনার মুয়াজ্জিন করে দিল, তোমার নবী আমার কাছে রিজেক্ট করে দিল। আল্লাহ তোমার নবী রিজেক্ট করতেছে মানে আল্লাহ তুমিও রিজেক্ট করতেছো আমাকে। আহা, তোমার নবী হয় বাদ দিয়ে দিয়েছে, কারণ আল্লাহ তোমার খাতাতে হয়তো আমি বিলাল বাদ চলে গেছি। বিলাল হুজুর কাঁদছে, কিন্তু ফজরের সময় আজান হয়ে গেছে। আজান তো বহুক্ষণ আগে হয়েছে, বিলাল হুজুর আজান দেয়নি। দেছে কে? একজন সাহাবী দিয়েছে, মাত্র একজন সাহাবী দিয়েছে। আহা, একজন সাহাবী দিয়েছে, কিন্তু ফজরের ওয়াক্ত আসছে না, ফজরের নামাজের সময় আর আসছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার, ফজরের ওয়াক্ত আসছে না? আমার নবী অনেক অপেক্ষা করলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, জিয়া আমার নবী পাককে সালাম দিন, হুজুর আল্লাহ পাক আজকে ফজর করবে না, আল্লাহ পাক আজকে ফজর আসতে দেবে না। নবী বললেন, জিবরাইল কেন, কারণটা কি? হুজুর আপনার বিলাল তো আজকে আজান দেয়নি, আপনার বিলাল আজকে আজান দেয়নি। আপনার বিলালের আজানটা আল্লাহর এত পছন্দ, আপনার বিলালের আজানটা আল্লাহর কাছে এত কবুলিয়াত, হুজুর আপনার বিলাল দুনিয়ার মসজিদে আজান দেয়, আপনার বিলালের আজানটা আল্লাহর আরশে পাকে গিয়ে ধাক্কা লাগে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? জোরে বলবেন না? হুজুর আপনার বিলালের আজানটা আরশে পাকে গিয়ে ধাক্কা লাগে, আল্লাহ পাক তখন ফজর করে দেন। আজকে আপনার বিলাল আজান দেননি, ওই না আল্লাহ ফজর করবেন না। দেখেন, সামান্য একজন দাস ছিল, কি ছিল, কালো, কেউ পছন্দ করতো না, কেউ ভালোবাসতো না, কিন্তু আমার রাসূলুল্লাহর হাতে হাত যখন দিল আবু বকর সিদ্দিক হুজুর, হুররাত আবু বকর সিদ্দিক হুজুর বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে আজাদ করলেন পয়সা দিয়ে। কথা বুঝলেন না কথা? ওই যে নবীর গোলাম হয়ে গেলেন, আল্লাহ এমন সম্মান দিলেন, শুধু নবী বিলালকে কবুল করলো না, শুধু নবী বিলালকে কবুল করলো না, নবীকে ধরার জন্য আল্লাহ হযরত বিলাল হুজুরকেও আল্লাহ কবুল করলেছে। একবার জোরে বলুন সুবহান। আল্লাহর নবী হযরত বিলাল হুজুরকে একদিন ডেকে বলল, বিলাল তোমাকে একটা কথা বলি, বিলাল আমি যখন জান্নাতে গিয়েছিলাম, তোমার যে পায়ের যে তুমি খরমটা পড়ে থাকো, খরমের আওয়াজটা আমি নবী শুনতে পেয়েছি। বিলাল তুমি যে পায়ে খরম পড়ে থাকো, ওই খরমের আওয়াজটা আমি নবী জান্নাত থেকে শুনেছি, ব্যাপারটা কি বলো, তুমি কি আমল করো? শোনেন,
আল্লাহ নবী সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলছে, হুজুর আমি সর্বসময় মানে এই পায়খানা পেশাব খানা বাদে আমি সর্বসময় যতক্ষণ থাকি আমি উজু অবস্থায় থাকি, যার জন্য আল্লাহ রসুল বলেছেন, বিলাল আল্লাহ পাক তোমার পবিত্রতাকে পছন্দ করলে তুমি দুনিয়াতে হাঁটছো, তোমার পায়ের শব্দ জান্নাতে শোনা যাচ্ছে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? জোরে বলবেন না? আল্লাহ নবী একদিন বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি বিয়ে করবে না? রাসূল পাক বললেন, বিলাল তুমি বিয়ে করবে না? বললো, হুজুর আমি এইরকম দেখতে গরিব, কিছু নেই, আমার সঙ্গে কে বিয়ে দেবে? আমার সাথে কে বিয়ে দেবে? আমি তো বড় গরিব, এইরকম দেখতে কালো, ঠোঁটটা মোটা, জাবানের আওয়াজটা জড়িয়ে যায়, তুতলা তুতলা ভাব, কে বিয়ে দেবে? আল্লাহ রসুল বলেন, বিলাল ও তোমায় চিন্তা করতে হবে না, আল্লাহ পাক তোমার জন্য মেয়েকে দুনিয়াতে ঠিক করে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না? যে আল্লাহর হয়ে যাবে, আমার নবীর হয়ে যাবে, তার কোনো চিন্তা আছে? আমরা তো এই দুটোই হতে পারিনি, হতে পেরেছি? নবীর হতে পেরেছি? এক্ষুনি বলো কে নবীর জন্য জান দেবে বলো, সবাই লাম মেরে উঠে পড়ে বলে আমি জান দেবো, বলবে কি বলবে না? এই বলবে কি বলবে না? জোরে বলেন না, বলবে কি বলবে না? কিন্তু নবীর সত্যিকার হতে পেরেছি? কেউ হতে পারেনি। কেন হতে পারিনি বাপ? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, নবী সাহাবারা যেইভাবে আল্লাহ নবীকে ভালোবেসেছিল, প্রেম করেছিল, দুনিয়ার কোনো ব্যক্তি আল্লাহ নবীকে অত মুহাব্বত, অত ভালোবাসতে পারবে না এটা আমি জানি, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে, আখিরি জামানাটা এত কঠিন হয়ে যাবে, এত কষ্টের হয়ে যাবে। আখিরি জামানার উম্মাতিদের ভেতর থেকে যদি আমার কোন উম্মাতি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটি সুন্নতকে জড়িয়ে রেখে মারা যায়, আমার একটি সুন্নতকে জড়িয়ে রেখে মারা যায়, আমি নবী কথা দিয়ে দিলাম ওই উম্মাতটার সাথে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আল্লাহ পাক হাসর ও নাসর করে দেবে। ও নওজোয়ান তরুণেরা, আখিরি জামানার নবীর উম্মাতিরা কখনো সাহাবাদের মতো নবী পাককে এত কেউ প্রেম করতে পারবে না এটা আমি জানি, কিন্তু মনে রেখে দেবেন আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জানিয়ে দিয়েছে, আমাদের জন্য শুনিয়ে দিয়েছে, আখিরি জামানার উম্মতিরা যদি আমি নবী আমার জন্য দিনের জন্য একটি নেকির কাজ করে ফেলে, একটি নেকির কাজ করে ফেলে, আল্লাহ পাক ওই আখিরি জামানার উম্মতিকে আল্লাহ পাক আমার সাহাবাদের সমতুল্য আল্লাহ নেকি মিলিয়ে দেবে। ও যুবক, কিচ্ছু করতে পারো না পারো, নবী সাহাবাদের মতো প্রেম না করতে পারো, অন্তরে কমসে কম রাসূলুল্লাহর মুহাব্বতকে জাগিয়ে তোলো। আল্লাহ পাকের বান্দার মনে প্রশ্ন উঠেছে, আল্লাহ আমাকে আপনাকে কখনো মাফ করে দেবে? আল্লাহ পাকের বান্দার মাথায় প্রশ্ন উঠেছে, আল্লাহ পাক আপনাকে আমাকে কখনো মাফ করে দেবে? ও যুবকেরা, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে আমাদের জানিয়ে দিয়েছে, তোমরা আমার নবী তাবেদারি করো, তোমরা আমার নবী পাককে ভালোবাসো, তোমরা আমার নবী পাককে মুহাব্বত করো, তোমরা আমার নবী পাকের তাবেদারি করে
নবী পাককে তোমরা খুশি করে দাও, রাজি করে দাও। ও যুবকেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ বলেছেন আমার নবী পাককে যে খুশি করে দেবে, আমার নবী পাককে যে ভালোবেসে নবী পাককে মোহাব্বত করে রাজি করে দেবে, আমি আল্লাহ নবীর খাতিরে থেকে তাদের প্রতি রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব গো। আর আমি আল্লাহ তাদের জীবনে জিন্দেগির গুনাহকে নবীর খাতিরে আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নওজওয়ান তরুণেরা তাই জীবনে জিন্দেগিতে আল্লাহ পাক যতদিন বেঁচে রাখবে কিছু করতে পারুন না পারুন, কমসে কম দিনে 2-10 বার করে তওবা পড়ুন, তওবা পড়ুন। কিচ্ছু করতে পারুন বা না পারুন, কমসে কম দিনে 2-10 বার করে ইস্তেগফার পড়ুন, ইস্তেগফার পড়ুন। আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ পড়ুন, একটি মাস রোজা রাখুন। কেননা মিসকাতুল মাসাবির মধ্যে পাওয়া গেছে, মিসকাতুল মাসাবির মধ্যে লেখা আছে আল্লাহ নবীর মসজিদ নববী শরীফের ভেতরে আল্লাহ নবী সাহাবার ভেতর থেকে একজন সাহাবী উটের পিঠে করে চেপে চেপে বহু দূর থেকে মদিনার মসজিদ নববী শরীফে এসেছিল গো। আল্লাহ নবীর মসজিদ নববী শরীফে এসে আল্লাহ নবীকে একটি প্রশ্ন করবে বলে ওই সাহাবীটা মদিনার মসজিদ নববী শরীফে বসেছিল গো। এই নওজওয়ান তরুণেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা খানাতে বেরিয়েছে মদিনার মসজিদে নববী শরীফেতে আসলেন। আসার সাথে সাথে আল্লাহ নবীর ওই সাহাবী খানাম আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বড় মনে প্রশ্ন আছে। হুজুর প্রশ্নটা তেমন কিচ্ছু নাকি, হুজুর আমি আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। হুজুর আমি আল্লাহ পাকের চাই। হুজুর জান্নাত কেমন করে পাবো? হুজুর জান্নাত কেমন করে পাবো? ও কালিয়াখালী নওজওয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ঘুরিয়ে প্রশ্ন করেছিলেন, আই আমার সাহাবী, তুমি কি আমল করো? আমি নবী, আমাকে একটু বলো গো। আল্লাহ নবী আমলটা শুনে নিবার চেষ্টা করু। একটি মাস আল্লাহ পাকের রোজা আদায় করে নিয়ে থাকি। আল্লাহ পাকের হুকুম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিয়ে থাকি। হুজুর তেমন কিছু আমল করতে পারিনি। হুজুর আল্লাহ পাকের হুকুম মোতাবেক যতটুকু খাই হালাল খাই। হুজুর যতটুকু খাই হালাল খাদ্য খেয়ে থাকি। হুজুর সাথে 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 একটি কাজ বাড়তি করে থাকি, একটি কাজ বেশি বেশি করে থাকি। ওটা হলো আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকে বেশি মুহাব্বত করে ফেলেছি। আল্লাহ নবী ওই সাহাবীর এতটুকু প্রশ্নখানা শোনার সাথে সাথে নওজওয়ান তরুণেরা আল্লাহ নবী ওই সাহাবীটাকে বলেছিল, ও আমার সাহাবী, তুমি তোমার নবীকে যতটুকু আমলের কথা বললে, যতটুকু আমলের কথা বললে, আয় আমার সাহাবী, তুমি অতটুকুই আমল করো, তুমি অতটুকুই আমল করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি এই আমলটা করে মৃত্যুবরণ করো গো, আমি নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে তোমার
জামিনদার, জান্নাতের জামিনদার আমি রাসূলুল্লাহ নিজে হয়ে যাব। জোরে বলবেন না, জোরে বলবেন না। তা জান্নাত যেতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলেন। তাহলে উচিত আমাদের প্রত্যেকদিন মসজিদে টাইম না পাওয়া, হয়তো ব্যবসা করু, হয়তো মাঠে কাজ করু, হয়তো অমুক কাজ করেন তমুক কাজ করেন, হ্যাঁ কী কাজ করেন ও বলে লাভ নাই, ওই কাজ সেই কাজ করেন। আমাদের উচিত হবে কমসে কম মসজিদের জামাতে না যেতে পারি, দোকানে বসেও নামাজটা পড়ল, হ্যাঁ কি না বলেন? আমরা সেইটা কেন করি না ভাই? এইটাই তো দুঃখ আমাদের। আমার নবী আমাদের নামাজের জন্য কেঁদেছেন। রাসূল পাক বলেছেন, আয় আমার সাহাবারা, আমার উম্মত দেখায় তোমরা নামাজের কথা বলবে। ওই নামাজের কারণেই তো কিয়ামতের ময়দানে আমার উম্মতের মুখটা নূরের হয়ে যাবে। কিসের হয়ে যাবে? নূরের মুখ হয়ে যাবে। আমার উম্মতের হাতগুলো নূরের হয়ে যাবে, আমার উম্মতের পাগুলো নূরের হয়ে যাবে। ওই অন্য অন্য নবীর উম্মতের এই অবস্থা হবে না, উম্মতের এই অবস্থা হবে না, শুধু আমার নবীর উম্মতের নামাজি উজু করনেওয়ালা উম্মতের এই অবস্থা হবে। তাই রাসূল পাক বলেছেন, এই নূরগুলোকে দেখেই তো আমি নবী আমার উম্মতদের চিনতে পেরে যাব, আর এদের খারের হাতগুলো ধরে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। জোরে বুনসবা, জোরে বলবে না? কথা বুঝে, জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে, হ্যাঁ কি না বলে? ঈমানটা আসল। ঈমান, ঈমান হলো বডি, আর বডির ক্ষমতা কি? বডির আমার তো শরীর আছে, খাই খাই ভাত রুটি, ভাত রুটি ভাত না খাই গায়ে ক্ষমতা পাবো তো? ওই শুয়ে শরীর দাঁড়াতে পারবে এক সপ্তাহ পরে? উল্টে যাবে, হ্যাঁ কি না বলো? ওরকম ঈমান হলো তোমার বডি, বডির খাবার হলো তোমার নামাজ, বডির খাবার হলো তোমার দান, বডির খাবার হলো